হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ছাদ বাগানে। আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দিন। কারণ ফুল ফল গাছপালা সবজি দেখতে তো কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। ভালো লাগাটা যখন ভালোবাসায় পরিণত হয় তখন সেখান থেকে আসে দায়িত্ব। শুধুমাত্র আমরা একটু জল দিলাম, একটু খাবার দিলাম, গাছের রক্ষণাবেক্ষণ করলাম, তাতে কিন্তু সবটা হয় না। এই যে পরিষ্কার করতে হয়, সমস্ত নোংরা হয়ে পড়ে রয়েছে, গাছের থেকে পাতা পড়ছে, তারপরে উড়ে উড়ে এসে অনেক কিছু নোংরা পড়ছে, মাটিগুলো এদিক ওদিক হয়ে রয়েছে, তো সেগুলো পরিষ্কার করতে হয়। আজকে চলুন আমি আমার ছাদ বাগান পরিষ্কার করব। দেখুন কি অবস্থা হয়ে রয়েছে। হ্যাঁ, আজকে ছুটির দিন, আজকে লেগে পড়লাম ছাদ বাগান পরিষ্কার করতে। কারণ কি, এই এত নোংরা এত কিছু পড়ে থাকে না, আর এই বর্ষা বাদলের দিনে তো সব সময় পাতা ঝরে ঝরে পড়ছে, মাটি এদিক ওদিক হয়ে যাচ্ছে। ছাদ বাগানটা পরিষ্কার না থাকলে না একদম ভালো লাগে না আমার। তাই জন্য ঝাঁটা নিয়ে আবার রেডি হয়ে গেলাম ছাদ বাগান পরিষ্কার করতে। বাগানটাকে না বড্ড বেশি ভালোবাসি, ওই জন্য মন পড়ে থাকে শুধু বাগানের দিকে। আর এই প্রকৃতির সাথে মিশে থাকতে তো দারুণ লাগে। সব সময় এদের রক্ষণাবেক্ষণ করা, এদের ফল ফুল সব কিছু ছবি তুলে দেখানো, আর ভীষণ আমার পছন্দ। এদিকটা সমস্ত পরিষ্কার করে ফেলেছি, কারণ এখন বৃষ্টি বাদলের দিন, ঝোড়ো হাওয়ায় পাতা পড়ছে সারাক্ষণ। ছাদ বাগান প্রতিদিনই, আগে যেমন একদিন অন্তর অন্তর আমার ঝাড় দিতে হতো, পরিষ্কার করতে হতো, এখন মোটামুটি প্রতিদিনই একবার করে করতে হচ্ছে, নয়তো পাতা পড়ে যাচ্ছে, ছাদ বাগান নোংরা হয়ে যাচ্ছে। আর ছাদ বাগানে আমার ভিডিও হয়, আমার গাছগুলো খুব সুন্দর সবাই বলে, ওই জন্য আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। হ্যাঁ, একটা উপকারী জিনিস দেখাই, এই যে ট্রলিটা, এই ট্রলিগুলো দেখুন, এতে করে গাছ স্থানান্তরিত করা খুব সহজ। এই ট্রলিগুলো আমি অনলাইনে কিনেছিলাম, ট্রলিগুলো খুব সুন্দর, খুবই উপযোগী আর কি। টবগুলোকে এই ট্রলিতে করে করে সরাতে হয়, কারণ টবের নিচে অনেক নোংরা পড়ে থাকে, তাই এই ট্রলি করে করে টবগুলোকে সরাতে হয়। এবং এটা খুবই একটা সহজ পদ্ধতি। আগে যেমন তুলতে হতো এই টবগুলোকে, কিন্তু এখন ট্রলি করে করে সরালেই আমার কাজ হয়ে যাচ্ছে। প্রতিটা টবের নিচে দেখুন কীরকম মাটি পাতা এগুলো পড়ে পড়ে, আর জমে বৃষ্টির জন্য যে জল পড়ছে তার জন্য জমে জমে কেমন নোংরা হয়ে থাকে, সেগুলোকে ঝাঁটা দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার না করলে হয় না। আর ট্রলি করে খুব সহজে গাছ এদিক থেকে এদিক করা যায়, ওই জন্য আমার খুবই সুবিধা হয়। আপনারাও যারা বাগান করেন তারাও কিন্তু এই ট্রলিগুলোর সাহায্য নিতে পারেন, এগুলো খুবই উপযোগী। এখানে দেখো 3-4টে আরো ঝিঙে হয়ে আছে। কদিন আগে অনেকগুলো পারলাম, অনেক হয়েছে। হ্যাঁ, ঝিঙে অনেক হয়েছে। সব নজরে পড়ে না। পাতা আর কামরাঙাগুলো মানে একই রকম দেখতে, মিশে থাকে। এই যে কামরাঙা হয়ে আছে, এই যে এত নরম না, ধরলেই পড়ে যেতে পারে। খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে। বর্ষায় মাটিগুলো একটু বসে বসে গেছে, তাই একটু খুঁড়ে দিলাম। এই দেখো কলমি শাকগুলো এখানে কি সুন্দর হয়েছে। আমি তো ভুলেই গেছিলাম, এদিকে আমি রান্নাঘরে মাটন বসিয়ে এসেছি, তো প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে, আমার মাটনে রেডি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি রান্নাটাও করে নিলাম। আজকে তো ছুটির দিন, তাই আজকে বাগান পরিষ্কার করা, এদিকে মাটন রান্না করা, সব একসাথে মিলে একটু চাপ হয়ে গেল আর কি। কিন্তু ওভারঅল মাটনটা ভালো খেতে হয়েছে। না আমি এখনও খাইনি, মৌনিকে দিলাম টেস্ট করতে। মৌনি বলল, মা দারুণ হয়েছে মাটনটা। আবার আমি চলে গেলাম ছাদ বাগানে, কারণ কর্তামশাই আজকে পাট শাক খেতে চাই। এই যে পাট শাকগুলো হয়েছে, এগুলো এখনো ছোট আছে, আর এইগুলো দেখুন, এইগুলো অনেক বড় হয়ে গেছে। আজকে এগুলো তুলবো, তুলে রান্না করব। কি দিয়ে খাবে তুমি? তুই অনেক রকম ভাবে জানা, যেটা পারে ইচ্ছা করো। পেঁয়াজ রসুন, হ্যাঁ ওটাই ভালো করো। সুস্থ থাকবেন, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ঘর বাড়ি বাগান সবকিছু পরিষ্কার রাখুন, মন ভালো থাকবে। আর প্রকৃতির সাথে মিশে থাকুন, প্রকৃতির সংস্পর্শে থাকলে আরো মন ভালো থাকবে। টাটা।